সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছি সম্প্রতি মুক্তি পাওয়া মার্ভেলের সিনেমা থান্ডারবোল্ট নিয়ে। চলুন বেশি কথা না বলে সরাসরি মুভির দিকে যাই। মুভির শুরুতে ইয়েলেনাকে দেখানো হয় তার বর্তমানের একাকিত্বে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এই কারণে সে ভ্যালেন্টিনার প্রতিটি প্রজেক্ট শেষ করার দায়িত্ব নেয় যেন সে ব্যস্ত থাকতে পারে এবং নিজের একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তারপরেও সে তার একাকিত্ব থেকে মুক্তি পাচ্ছে না। আসলে ইয়েলেনা এখানে মালয়েশিয়ায় ভ্যালেন্টিনার কথায় অক্স গ্রুপের ফ্যাসিলিটির নাম নিশান মুছে দিতে এসেছে, কিন্তু এখানকার এক রিসার্চার বুঝে যায় তাকে ভ্যালেন্টিনা পাঠিয়েছে। তখন সেই রিসার্চার ইয়েলেনাকে জানায় ভ্যালেন্টিনার প্রজেক্ট সেন্ট্রি ঠিক তেমন না যেমনটা সে ভাবছে, এটা অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু সে তার কথা শেষ করার আগেই ইয়েলেনার সঙ্গে ধস্তাধস্তিতে গুলিবিদ্ধ হয়ে পড়ে। ইয়েলেনা এসব কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে পুরো ল্যাব ধ্বংস করে দেয়। অন্যদিকে পরের দৃশ্যে আমরা বাকি বার্নসকে দেখি এখন একজন সংসদ সদস্য এবং ভ্যালেন্টিনার বিরুদ্ধে একটি শুনানিতে উপস্থিত হয়েছে। এখানে বাকি এবং সংসদের অন্যান্য সদস্যরা চায় ভ্যালেন্টিনার ক্ষমতা কেড়ে নেওয়া হোক, কারণ তাদের সন্দেহ সিআইএ এর ডিরেক্টর হয়েও ভ্যালেন্টিনা অক্স গ্রুপ নামে বহু দেশে এমন ল্যাব চালাচ্ছে যেখানে সুপার হিউম্যান তৈরি করার পরীক্ষা চলছে। কিন্তু ভ্যালেন্টিনা এইসব অভিযোগ অস্বীকার করে, তবে ঘুরিয়ে ইঙ্গিত দেয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রেড হাল্কে পরিণত হয়েছিলেন এবং এখন আর কোনো অ্যাভেঞ্জার্স নেই, তাই সে শুধু চায় তার দেশ যেন এমন বিপদের মুখে নিরাপদ থাকে। কিন্তু জুরি তার যুক্তি মেনে নেয় না এবং ভ্যালেন্টিনা ও অক্স গ্রুপ এর সঙ্গে যুক্ত সমস্ত জায়গায় তদন্তের আদেশ দেয়। এদিকে ইয়েলিনা তার বাবা অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ানের সঙ্গে দেখা করতে যায়, কারণ ইয়েলিনা আর ভ্যালেন্টিনার জন্য কাজ করতে চায় না। কিন্তু রেড গার্ডিয়ান নিজেও বেকার অবস্থায় কষ্টে আছে, সে ইয়েলিনাকে তেমন সাহায্য করতে পারে না। তখনই ইয়েলিনার কাছে ভ্যালেন্টিনার ফোন আসে। এখানে ভ্যালেন্টিনা ইয়েলেনাকে জানায় তাকে অক্স গ্রুপের একটি ওয়্যার হাউসে যেত, সেখানে ঘোস্ট কিছু ডকুমেন্ট চুরি করছে। আগে তাকে জানতে হবে ঘোস্ট কেন এবং কার জন্য এসব চুরি করছে, তারপর তাকে হত্যা করতে হবে। এর বদলে ভ্যালেন্টিনা তাকে একটি নতুন নামে নতুন করে শুরু করার সুযোগ দেবে। ইয়েলিনা যখন সেই ওয়্যার হাউসে পৌঁছায় তখন সেখানে সে প্রজেক্ট সেন্ট্রির কিছু ডকুমেন্ট দেখতে পায়, কিন্তু তখনই ইউএস এজেন্ট জন ওয়াকার ইয়েলিনার উপর হামলা করে, যে আগে তার জন্য ওত পেতেছিল। কিন্তু তখনই সেখানে অ্যান্টোনিয়া অর্থাৎ টাস্ক মাস্টার এসে পড়ে। টাস্ক মাস্টারকে পাঠানো হয়েছিল জন ওয়াকারকে শেষ করার জন্য। এর মধ্যেই সেখানে ইভা অর্থাৎ ঘোস্ট এসে টাস্ক মাস্টারের উপর হামলা করে এবং তাকে হত্যা করে। এই লড়াইয়ের মধ্যে একটি হিউম্যান এক্সপেরিমেন্ট চেম্বার খুলে যায় এবং তাদের সামনে বব এসে দাঁড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে একদমই কিছু মনে করতে পারছিল না সে কিভাবে এখানে এলো। তার শুধু মনে আছে সে মালয়েশিয়ার গলিতে একটা ভালো ভবিষ্যতের খোঁজে ঘুরে বেড়াতো এবং স্বেচ্ছায় রক্তদান করতে চেয়েছিল। ইয়েলিনা দ্রুতই বুঝে আসে এখানে ভ্যালেন্টিনা সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় সরকারের চোখ এড়িয়ে ভ্যালেন্টিনার হয়ে কাজ করেছিল। অর্থাৎ এখন ভ্যালেন্টিনা শুধু অক্স গ্রুপই নয়, তার সঙ্গে যুক্ত সব প্রমাণও মুছে ফেলতে চাইছে। ঠিক তখনই পুরো ওয়্যার হাউস অটো লক হয়ে যায়। অন্যদিকে এক মিটিংয়ে বাকি ভ্যালেন্টিনার অ্যাসিস্ট্যান্ট মেলের কাছে সাহায্য চায়, যেখানে বাকি ভ্যালেন্টিনার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করতে পারে, কিন্তু মেল কিছু না বলেই চলে যায়। এরপর মেল ভ্যালেন্টিনাকে সেই সকলের ফুটেজ দেখায় যারা ওয়্যার হাউসে বন্দী হয়ে গেছে। তখন ভ্যালেন্টিনা ওয়্যার হাউসকে ফায়ার মোডে নিয়ে যায়, যা দেখে মেল ভয় পেয়ে যায়। ভ্যালেন্টিনা নিজের অব্যক্ত রূপ রক্ষা করতে চায় যেন কেউ না জানে অক্স গ্রুপের পেছনে সত্যটা কি। কিন্তু এদিকে সবাই মিলে দল গঠন করে কোনোভাবে সে লক চেম্বার থেকে বেরিয়ে আসে। কিন্তু এক বিস্ফোরণের সময় ইয়েলিনার হাত ববের হাতে লেগে যায়। তখন ইয়েলিনার কাছে তার অতীতের ভয়ঙ্কর স্মৃতি ভেসে ওঠে। অপরদিকে মেল ও ভ্যালেন্টিনা তা দেখে ফেলে। ভ্যালেন্টিনার নজর পড়ে ববের দিকে, যেহেতু তিনিও জানতেন না বব কিভাবে সেখানে পৌঁছেছে, তাই সে টাস্ক টিম পাঠানোর সিদ্ধান্ত নেয় যেন টিম সেখানে থাকা সব প্রমাণ সহ সকলকে শেষ করে দেয় এবং সে নিজেও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ান ভ্যালেন্টিনার গাড়ির ড্রাইভার যে ভিতরে ছিল সে তাদের কথা শুনে ফেলে। অন্যদিকে মেলো ভ্যালেন্টিনার এই রূপ দেখে ভয় পায়, তাই সে বাকিকে ফোন করে এবং তার লোকেশন ট্র্যাক করার ইঙ্গিত দেয়। পথে ভ্যালেন্টিনা জানতে পারে ববের আসল নাম রবার্ট। সে সেন্ট্রি প্রজেক্টের একজন স্বেচ্ছাসেবক ছিল, কিন্তু একের পর এক ব্যর্থতার কারণে ভ্যালেন্টিনা এই প্রজেক্টের সাথে যুক্ত সবাইকে খতম করে দিয়েছিল। কিন্তু যদি
রবার্ট অর্থাৎ বব এখনো বেঁচে থাকে তাহলে এর মানে ববের উপর করা এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। এদিকে এই দলটি কোনোভাবে সেই ফ্যাসিলিটির ছাদ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই জন ওয়াকার ববের হাত ধরে ফেলে। তারও অতীতে খারাপ দিনগুলোর দৃশ্য ভেসে ওঠে, যেটা দেখে সে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই তারা জানতে পারে ভ্যালেন্টিনার টাস্ক টিম তাদের ধ্বংস করার জন্য সেখানে পৌঁছে গেছে। তাই তারা সবাই মিলে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং নিরাপদে বেঁচে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দ্রুত ইয়েলেনা এবং ওয়াকার বুঝতে পারে টাস্ক টিমের সংখ্যা অনেক বেশি। ভ্যালেন্টিনা নিজেও সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। ঠিক তখনই ঘোষ একটি টাস্ক টিমের জিপ নিয়ে তাদের কাছে এসে পড়ে। তার সাহায্যে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চেক পয়েন্টে গিয়ে তারা ধরা পড়ে যায়। কোনো উপায় না পেয়ে বব টাস্ক টিমের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য জিপ থেকে লাফিয়ে পড়ে এবং আকাশের দিকে গুলি চালাতে শুরু করে। ফলে টাস্ক টিম ববকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর ইয়েলিনা ওয়াকার আর ইভা এই দৃশ্য দেখে ভারী মন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বব আবার উঠে দাঁড়ায়, কারণ তার গায়ে এ হামলার একটিও আঁচও লাগেনি। কিন্তু হঠাৎ করে ববের ভিতরে এক নতুন শক্তির ট্রিগার হয়। সে গুলির মতো গতিতে আকাশে উঠতে শুরু করে। নিচে থেকে সবাই তাকিয়েছিল শুধু তার দিকে, কিন্তু হঠাৎ করেই সে মাটিতে আছড়ে পড়ে। এই ধাক্কার ইম্প্যাক্ট এতই ভয়ানক ছিল, পুরো ফ্যাসিলিটি কেঁপে ওঠে। তারপর ইয়েলেনা ও তার দলের জিপটিও রাস্তা থেকে পড়ে যায়। ইয়েলেনা এখানে ওয়াকারের কাছ থেকে জানতে পারে ভ্যালেন্টিনা বহু বছর ধরেই এই ধরনের একটি প্রজেক্টে কাজ করছিল, যেখানে অক্স গ্রুপের মাধ্যমে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হতো। কিন্তু তাদের ধারণা ছিল না তারা সত্যি এমন কাউকে তৈরি করে ফেলবে যার মধ্যে এতটা শক্তি থাকবে। এদিকে পরদিন সকালে ভ্যালেন্টিনা মিলকে বলে বব এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, তাই তাকে যত দ্রুত সম্ভব নিউ ইয়র্কে তার নতুন বিল্ডিং এ পাঠিয়ে দেওয়া হোক, কারণ সেখানে তাকে কেউ খুঁজে পাবে না। এটি সেই বিল্ডিং যেটি আগে অ্যাভেঞ্জার্স টাওয়ার ছিল, কিন্তু এখন তা ভ্যালেন্টিনার ওয়াচ টাওয়ার। এইদিকে ইয়েলেনা বাকি দুজনের সঙ্গে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যালেক্সি এসে পড়ে। সে জানায় কিভাবে সে ভ্যালেন্টিনার গাড়ির চালক সেজে অক্স গ্রুপের সেই ওয়্যার হাউসের সন্ধান পেয়েছে। কিন্তু হঠাৎ করে তাদের উপর ভ্যালেন্টিনার টাস্ক টিমের বাকি সদস্যরা আক্রমণ করে। তখনই সেখানে বাকি বার্নস এসে পড়ে। সে একে একে সব টাস্ক টিমের জিপ ধ্বংস করে দেয়। ইয়েলেনা এবং অ্যালেক্সির সঙ্গে ওয়াকার এবং ইভাও ভাবে বাকি বার্নস তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু ঠিক তখনই বাকি তাদের উপর গুলি চালায়, যার ফলে তাদের গাড়ি উল্টে যায়। অন্যদিকে মেল ববের রেকর্ড থেকে জানতে পারে বব আসলে একজন নেশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি ছিল। সে মরণপ্রায় বিষণ্ণতার শিকার ছিল। সে তার জীবনে অনেক খারাপ সময় পার করেছে। মেল ভ্যালেন্টিনাকে সতর্ক করে এমন একজন মানুষের হাতে ক্ষমতা থাকা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু ভ্যালেন্টিনা মেলের একটাও কথা না শুনে ববের সঙ্গে দেখা করতে চলে যায়, তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। এখানে ভ্যালেন্টিনা যখন ববের হাত ধরে তখন সেও তার পুরনো খারাপ দিনগুলো দেখতে পায়, কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল, যা দেখে ভ্যালেন্টিনাও ভীত হয়ে পড়ে। তাই সে দ্রুত একটি প্রেস মিটিং ডাকতে চায়, যেন ববকে সারা বিশ্বের সামনে তার নতুন সৃষ্টি হিসেবে তুলে ধরতে পারে। অন্যদিকে বাকি বার্নস এই চারজনকে বন্দী করে রেখেছে, কারণ তারা সবাই কোনো না কোনো সময় ভ্যালেন্টিনার হয়ে কাজ করেছে। অর্থাৎ তারা যদি কমিটির সামনে ভ্যালেন্টিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে কাজটা হয়ে যাবে। কিন্তু এই চারজন বব সম্পর্কে বাকিকে সব জানায়। বাকি প্রথমে তাদের কথা অগ্রাহ্য করে দেয়, কিন্তু এখানে আমরা দর্শক দেখতে পাই এখানে উপস্থিত সবাই নিজেদের জীবনে অতীতে খুব খারাপ সময় পার করেছে, যার ফলে তাদের বর্তমান অন্ধকারে ঘেরা। ঠিক তখনই বাকির কাছে মেলের ফোন আসে, আর সে বাকিকে ভ্যালেন্টিনা ও বব সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। বব কতটা ভয়ঙ্কর হতে পারে। একজন মানসিকভাবে অসুস্থ মানুষের হাতে এত ক্ষমতা থাকা কোনোভাবেই সঠিক নয়। মেল এখানে বাকিকেও এটা জানিয়ে দেয় বব এখন পুরনো অ্যাভেঞ্জার্স টাওয়ারে লুকিয়ে আছে। বাকি এখন বুঝে যায় যে এই চারজন ঠিকই বলছিল। তাই তারা সবাই মিলে একটি দল গঠন করে ভ্যালেন্টিনা ও ববের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, আর এই দলের নাম হয় থান্ডারবোল্টস। যদিও এটি ইয়েলেনার ছোটবেলার ফুটবলের টিমের নাম ছিল, কিন্তু নাম দিয়ে কিছু আসে যায় না, উদ্দেশ্য ভালো হওয়া উচিত। এই দল যখন ভ্যালেন্টিনার কাছে যায় তখন সে তাদের ববের সঙ্গে পরিচয় করায়। এখন নতুন সোনালী স্যুট পরে আছে, এখন সে সেন্ট্রি হয়ে গিয়েছে। এখানে এই দল ভ্যালেন্টিনার গ্রেপ্তার করতে এগিয়ে যায়, কিন্তু তখনই বব তাদের থামিয়ে দেয় এবং তাদের সবাইকে খুব খারাপভাবে মারধর করে। বাকির প্রেমিয়াম হাতটাই খুলে ফেলে। ওয়াকারের শিল্ড তার হাতে মোচড় দিয়ে আটকে দেয়, কিন্তু ভ্যালেন্টিনার আদেশ সত্ত্বেও বব তাদেরকে মেরে ফেলে না, তাদের চলে যেতে দেয়, কারণ বব মনে করে তারা তার জন্য কোনো হুমকি নয়। এই ঘটনার পর ববের উপর নিজের অধিকার দেখাতে গিয়ে ভুল করে বসে তাকে নিজের দাস ভাবতে থাকে, যার ফলে বব রেগে গিয়ে ভ্যালেন্টিনার উপরে হামলা করে বসে। কিন্তু ভ্যালেন্টিনার কাছে সেন্ট্রি থেকে বাঁচার একটি রিমোট ছিল, যার বোতাম টিপতে বব অজ্ঞান হয়ে যায়। মেল সেখানে এসে সেই একই রিমোট টিপে ভ্যালেন্টিনাকে বাঁচিয়ে দেয়, কিন্তু ববের উপর করা এই মানসিক আঘাতের কারণে তার ভিতরের ডার্কার ইগো
ইগো দ্য ভয়েড অ্যাক্টিভেট হয়ে যায়। অন্যদিকে সেন্ট্রির হাতে এত খারাপভাবে মার খাওয়ার পর এই সবাই ভাবে যে তারা কখনোই সেন্ট্রির সঙ্গে পারবে না। ঠিক তখনই হঠাৎ চারপাশে বিল্ডিংগুলো ভেঙে পড়তে শুরু করে, আর যখন উপরের দিকে তাকায় তখন ভাবে এটা সব সেন্ট্রির কাজ। কিন্তু এটা ছিল সেন্ট্রিরই অল্টার ইগো ভয়েড, যে এক হাতের ইশারায় সব মানুষকে কালো ছায়ায় পরিণত করছিল সেই ভয়ঙ্কর অন্ধকার, আর ধীরে ধীরে সেই ছায়া পুরো শহরকে গ্রাস করে নিচ্ছিল। এই অবস্থায় থান্ডারবোল্টস আবার একজোট হয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু তাদের প্রতিপক্ষ ছিল এক গড লেভেলের ভিলেন আর তারা সবাই সাধারণ হিরো, তাই ধীরে ধীরে তারা হাল ছেড়ে দিতে শুরু করে। তখনও ইয়েলেনার সামনে আসে ভয়ের, যার ভেতর থেকে শোনা যায় ববের কণ্ঠস্বর, বলছে এই দুনিয়ায় সবাই একা। তখন ইয়েলেনা বুঝে যায় এটা সেন্ট্রি নয়, বরং ববের মনের অন্ধকারের দিক। তাই সে সেই অন্ধকারের ভেতরে পা বাড়ায় আর তার নিজের খারাপ স্মৃতি মুখোমুখি হতে হতে অবশেষে পৌঁছে যায় ববের কাছে। সেখানে সে ববকে মোটিভেট করার চেষ্টা করে যেন সে নিজের ভেতরের ভয়েডকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ভয়েড তখনই তাদের উপর আক্রমণ চালায়। ঠিক তখনই দলের বাকি সদস্যরা ইয়েলেনা আর ববকে বাঁচাতে চলে আসে, কারণ ওয়াকার আগে তাদের বলেছিল ববের হাত ছোঁয়ার সময় ওরা ঠিক এই অন্ধকার অনুভব করেছিল, যেন তারা তাদেরই খারাপ স্মৃতির ভেতরে হারিয়ে গিয়েছিল। মানে ভয়েডে ঢোকা মানে মৃত্যু নয়, বরং এমন এক দুনিয়া যেখানে মানুষ নিজের অতীতের দুঃসহ স্মৃতির মধ্যে আটকে যায়। বব তখন সবাইকে জানায় এখান থেকে বের হতে হলে তাদের অনেকগুলো দরজা পেরোতে হবে, আর প্রতিটি দরজা আগের থেকেও আরো ভয়ঙ্কর স্মৃতিতে ভরা থাকবে। সবাই মিলে একে একে সেই সব দরজা পার হতে থাকে, কিন্তু শেষ দরজায় ওপারে ভয়েড নিজেই অপেক্ষা করছিল। এটা সেই ল্যাব যেখানে মালয়েশিয়ার রাস্তায় ঘোরাঘুরি করা ববকে ধরে এনে বলা হয়েছিল তোমার জীবন বদলে যাবে। তারপর তার উপর শুরু হয় নির্মম পরীক্ষা। এই পর্যন্ত ভয়েড পুরো থান্ডারবোল্টস টিমকে বন্দি করে ফেলে, আর ববের সঙ্গে তার লড়াই শুরু হয়। বব ভয়েডকে আক্রমণ করতে থাকে, কিন্তু বাকিরা বুঝে যায় যত বেশি বব রেগে যাচ্ছে ততটাই ভয়েড তার উপর আধিপত্য বিস্তার করছে। আর যদি ভয়েড পুরোপুরি ববকে গ্রাস করে ফেলে তাহলে ববের অস্তিত্বই মুছে যাবে, আর তারা কখনোই বাস্তব জগতে ফিরতে পারবে না। অর্থাৎ ভয়েডের পরিকল্পনাই ছিল ববকে নিজে থেকে রাগ করিয়ে ধ্বংস করে দেওয়া। তাই সবাই নিজেকে মুক্ত করে ববের কাছে ছুটে যায় আর তাকে ভয়েড থেকে আলাদা করে। এতে বব আবার স্বাভাবিক হয়ে যায় আর সবাই মিলে বাস্তব দুনিয়ায় ফিরে আসে, কিন্তু বব এখন আর কিছুই মনে রাখতে পারে না। এদিকে ভ্যালেন্টিনা যখন দেখে তার সব গোপন ফাঁস হয়ে গেছে, তখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে পুরো টিমকে দ্য নিউ অ্যাভেঞ্জার্স বলে ঘোষণা করে। বলে সে নাকি অনেক বছর ধরেই এই টিম তৈরি করছিল। সবাই চমকে ওঠে। এরপর মিড ক্রেডিট দৃশ্যে আমরা দেখতে পাই রেড গার্ডিয়ান তার দাড়ি কেটে ফেলেছে। সে একটি মলে শপিং করতে যায়, যেখানে তার সঙ্গে এক মহিলা দেখা হয় যিনি শিশুদের জন্য ম্যাগাজিন খুঁজছিলেন। সে তাকে দ্য নিউ অ্যাভেঞ্জার্স এর ম্যাগাজিন দিয়ে বলে এটা বাচ্চাদের জন্য ভালো, কিন্তু সেই মহিলা ম্যাগাজিনটি রেখে সেখান থেকে চলে যায়, যতক্ষণ না রেড গার্ডিয়ান তাকে বলে পোস্টারে যে দাঁড়িয়ে আছে সেই সে। তারপর পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখতে পাই 14 মাস কেটে গেছে। থান্ডারবোল্টের টিম এখন অফিসিয়ালি দ্য নিউ অ্যাভেঞ্জার্স হয়ে গেছে, কিন্তু সেই নাম তাদের সমস্যায় ফেলেছে, কারণ স্যাম তাদের বিরুদ্ধে কপিরাইট মামলা দায় করেছে, যার কারণে রেড গার্ডিয়ান মনে করে তাদের নাম থেকে দ্য নিউ অ্যাভেঞ্জার্স বাদ দিয়ে কেবল অ্যাভেঞ্জার্স রাখাই উচিত। কিছুক্ষণ তারা লক্ষ্য করে অ্যাভেঞ্জার্স টাওয়ারে কিছু সিগন্যাল আসছে, সেটাও মহাকাশ থেকে। পৃথিবীর কক্ষপথে একটি স্পেস ক্রাফট এসে পৌঁছেছে, যেটি চেক করার পর তারা জানতে পারে সেই স্পেস ক্রাফট আর কারণ নয় বরং ফ্যান্টাস্টিক ফোরের। আর এখানেই সিনেমা শেষ হয়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাক। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।